যে আমি অ্যাডভোকেট ইমরান, জজ কোর্ট, কুমিল্লা। মোহাম্মদ আবদুল্লাহ শুভ্র, সে আমার ক্লায়েন্ট। সে হচ্ছে কুমিল্লা ৪ নং ওয়ার্ডের ইসলামপুর নিবাসী। তার ফ্যামিলির, তার বাবা একজন শিক্ষক, তার মা একজন সুনামধন্য স্কুলের শিক্ষিকা ছিলেন, এবং সে এর পাশাপাশি সে আমাদের কুমিল্লা বারের শিক্ষানবিশ আইনজীবী একজন, পাশাপাশি সাংবাদিকতার কাজও করে থাকেন, এবং মাঝে মাঝে ঠিকাদারির কাজও সে এটার সাথে যুক্ত আছেন। তো পরবর্তীতে দেখা গেল এই ঠিকাদারি কাজ এবং সাংবাদিক পেশা সে পরিচালনার সময় বিভিন্ন সময় সে হুমকি ধমকির শিকার হচ্ছেন। এই নিয়ে আমরা গত 19/8/2024 দ্রুত সিআর 36/24 দ্রুত সিআর 36/24 একটি মামলা আমরা দায়ের করি বিজ্ঞ আদালতে। মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালত পিবিআইকে তদন্ত দিয়েছেন এবং পিবিআই মামলাটি তদন্ত করছেন। এর পাশাপাশি কোতোয়ালি থানায় জিআর একটি মামলা দায়ের হয়েছে। এই মামলার ধারা হলো 323, 325 এবং 326। এটা করার কারণ হচ্ছে, যখন সে এই চাঁদাবাজির সম্মুখীন হলো, যখন চাঁদা না দিল, তখন তার উপরে এই স্টেপ করা হয়। তাকে একা পেয়ে টিক্কারচর ব্রিজ সংলগ্ন রাস্তায় রাত 12টার দিকে মেবি সে কাজ পরিচালনা করে আসতেছিল, তখন তাকে একা পেয়ে এই অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে আঘাত করে, এবং এই আঘাতের ফলে সে দীর্ঘদিন কুমিল্লা সরকারি মেডিকেল হাসপাতালে সে চিকিৎসা নেয়। চিকিৎসা নেওয়ার পরে পরবর্তীতে সে যখন ছাড়পত্র পেল হাসপাতাল থেকে, তখন সে এসে একটি মামলা, জিআর মামলা কোতোয়ালি থানায় রুজু করলেন, এবং মামলাটি বর্তমান তদন্ত অবস্থায় আছে এবং তদন্ত চলছে। আমরা এই মামলার সুষ্ঠু তদন্ত হবে এই আশা করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবদুল্লাহ শুভ্র। আমি পেশাগতভাবে সাংবাদিকতা জড়িত, তাছাড়া জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী, এবং ব্যক্তি মালিকানা আমার ঠিকাদারি প্রতিষ্ঠানে একটি লাইসেন্স রয়েছে। যা ব্যক্তি প্রকৃত যারা বন্ধুবান্ধব নিকটস্থ আত্মীয় স্বজন আছে, তারা আমাকে কোনো কাজে সুপারিশ করলে তখন আমি দেখা যায় ওনাদের ব্যক্তিগত কাজগুলো আমি করে দিই। এই ক্ষেত্রে সন্ত্রাসীরা, ক্ষমতাসীন দলের নেতাদের অনুসারীরা তারা ছিল, তারা আমাকে গত 3 আগস্ট রাত 11:45 দিকে আমি টিক্কারচর ব্রিজ থেকে আমি আসছিলাম আমার বাসার পথে হয়ে। তখন আমাকে তারা পেতেছিল, তারা টিক্কারচর ব্রিজটা সংলগ্ন এই এলাকাতে। তো আমার কাছ থেকে তারা চাঁদা দাবি করে আর কি। চাঁদা দাবি করে, মানে আমি যাতে কাজটা বন্ধ করে দিই এই সূত্র ধরে আর কি। তো চাঁদা দাবি করলে আমি তাদের সাথে কথায় কথায় মানে তর্ক বাক বিতণ্ড হয়। তো একটা পর্যায়ে আমাকে একা পেয়ে তারা শারীরিকভাবে আঘাত করে এবং কি আমার কাছে চাঁদা দাবি করে আর কি। তো আমি তখন থানায় যাই। আমি প্রাথমিক চিকিৎসা নিই। চিকিৎসা নেওয়ার পরে আমি থানায় যাই। তারপর দেশে তো বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে থানা সব কিছু বন্ধ হয়ে যায়। থানাতে আমার মামলাটি রেকর্ডভুক্ত করা হয় না। তখন আমি বিজ্ঞ আমার আইনজীবীর মাধ্যমে কুমিল্লা জজ কোর্টে একটি চাঁদাবাজির মামলা দায়ের করি আর। তারপরে এটি পিবিআই তদন্তাধীন অবস্থায় রয়েছে। অতঃপর তারা 13ই অক্টোবর 2024 পুনরায় আমার মোবাইলে আবার SMS পাঠায়, আবার আমার কাছে চাঁদা দাবি করে, সরাসরিও আসে, এবং 16 তারিখে তারা ফাইনালি আমার মোবাইলে SMS পাঠায়। সকল রেকর্ড মোবাইলে ধারণকৃত রয়েছে। আমাকে চাঁদা না দিলে তারা মেরেই ফেলবে। তো অতঃপর আমি বাধ্য হয়ে থানায় জখমি এবং নিয়মিত হুমকি ধমকি এবং কি চাঁদাবাজিকে অবগত করেও দুই বিষয়ে আমি থানাতে আরেকটি মামলা দায়ের করি। তো মামলা করার পরবর্তীতে দেখা যায় আসামি চক্ররা আমার বাসার আশেপাশে বা আমি যেখানেই যাচ্ছি বিভিন্ন সময় বিভিন্নভাবে মামলা প্রত্যাহারের জন্য আমাকে হুমকি ধমকি দিয়ে আসতেছে। এই বিষয়কে আমি যৌথ বাহিনী, তারপর কুমিল্লা জেলা প্রশাসনের সকলকে, পুলিশ এবং ডিবি এবং র্যাব সকলকে লিখিতভাবে অবগত করি আমাকে আইনগত সহযোগিতা প্রদান করার জন্য। এতটুকুই।